চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে ফেসবুক পেজ তৈরি করবেন। 2026-এ ফেসবুক অ্যাপটি আপডেট হওয়ার সাথে সাথে ফেসবুক পেজ তৈরি করার নিয়মও কিছুটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে এই 2026-এ ফেসবুক পেজ তৈরি করবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। তো প্রথমেই বলে রাখি, আপনাদের ফেসবুক অ্যাপটি যদি আপডেট না থাকে তাহলে সেটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন, তারপর ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। তো ফেসবুক ওপেন করার পর উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে পেজ, এই পেজ অপশানে ক্লিক করবেন। পেজ অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কতগুলো অপশান দেখতে পাওয়া যাচ্ছে। তো প্রথমেই উপরে রয়েছে ক্রিয়েট, এই ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন দুটো অপশান দেখতে পাওয়া যাচ্ছে, ক্রিয়েট এ নিউ পেজ এবং আপগ্রেড ইওর এক্সিস্টিং প্রোফাইল। তো আপনি আপনার প্রোফাইলটি এখানে ক্লিক করে পেজ হিসেবে ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু একটি নতুন পেজ ক্রিয়েট করব, তাই উপরে ক্রিয়েট এ নিউ পেজ অপশানে ক্লিক করে নিচে নেক্সটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন তারপরের পেজটি ওপেন হয়ে গেছে এবং এখানে পেজের নাম লেখার জায়গাটি চলে এসেছে। তো আপনারা যে নামে পেজটি ক্রিয়েট করতে চান সেই নামটি এখানে লিখে দেবেন। তো আমার যেহেতু গ্যাজেটস বাই অমিত নামে ইনস্টাগ্রাম এবং ইউটিউবে অ্যাকাউন্ট রয়েছে, তাই আমি চাইছি ফেসবুকেও একটি পেজ খুলব, তাই সেই নামটি এখানে লিখে দেবো। তো পেজটির নাম লেখার পর নিচে বাঁ দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট, এই নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরের পেজটি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবেন। তো আপনি আপনার পেজে কোন টপিকে ভিডিও রিল আপলোড করবেন সেই ক্যাটাগরিটি এখানে সিলেক্ট করে দেবেন। তো এখানে আপনি 2 থেকে 3টে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। তো আমি আমার পেজটিতে টেক ক্যাটাগরি দেবো, তাই এখানে আমি টেক লিখে সার্চ করব। তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন কতগুলি ক্যাটাগরি চলে এসছে। তো এখান থেকে আমি এই সায়েন্স অ্যান্ড টেক এই ক্যাটাগরিটি সিলেক্ট করব। তো ক্যাটাগরিটি সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশান রয়েছে, এই ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ক্রিয়েট, এই ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন একটি অপশান দেখতে পাওয়া যাচ্ছে যেটি আগে ছিল না, কনফার্ম আইডেন্টিটি। আপনি এই যে পেজটি ক্রিয়েট করছেন সেটি কনফার্ম হওয়ার জন্য এখানে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। তো আপনার যে মোবাইল নাম্বারে অ্যাকাউন্টটি ক্রিয়েট আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেটি লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারটি লেখার জায়গা আছে, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি লিখে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে সেন্ড বাই SMS, এই অপশানে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল নাম্বারে যে ওটিপিটি আসবে সেটি এখানে লিখে দেবেন। ওটিপিটি লেখার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখা আছে উই ভেরিফাইড ইওর ফোন নাম্বার। তারপর নিচে লেখা আছে ডান, এই ডান অপশানে ক্লিক করবেন। তো এরপরের স্টেপগুলো আমি স্ক্রিন রেকর্ডিং করে দেখাচ্ছি, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এর পরের পেজটি ওপেন হয়ে গেছে, এখানে লেখা আছে ফিনিশ সেটিং আপ ইওর পেজ। তো এগুলো যদি আপনারা দিতে চান তাহলে এখানে লিখে নিচে নেক্সট লেখা আছে, এই নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে কাস্টমাইজ ইওর পেজ, এখান থেকে আপনারা পেজের প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করতে পারেন। তো আমার যেহেতু মোবাইলটি ভালো নয়, এখানে ক্লিক করলে হ্যাং করবে, তাই এগুলোই আমি এখন অ্যাড করব না। তারপর নিচে লেখা আছে নেক্সট, এই নেক্সট অপশানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এর পরের অপশানটি রয়েছে ইনভাইট ফ্রেন্ডস। আপনার প্রোফাইলে যে ফ্রেন্ডগুলো রয়েছে এখানে সিলেক্ট অল, এই অপশানে ক্লিক করে নিচে নেক্সটে ক্লিক করবেন, তাহলে আপনার সমস্ত ফ্রেন্ডসের কাছে ইনভাইট রিকোয়েস্ট চলে যাবে। আমি যেহেতু পেজটি দেখানোর জন্য ক্রিয়েট করছি তাই আমি ইনভাইট করব না। তো এরপর নিচে লেখা আছে নেক্সট, এই নেক্সটে ক্লিক করবেন। তো এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে স্টে ইনফর্ম অ্যাবাউট ইউর পেজ। তো এখানে দুটি অপশান রয়েছে। তো এই দ্বিতীয় নম্বর অপশানে দেখতে পাচ্ছেন পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। আপনার পেজের নোটিফিকেশানগুলো আপনার প্রোফাইলে দেখতে পাবেন। তো এটি এনাবেল করতে হলে এখানে ক্লিক করবেন, তারপর নিচে ডানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন পেজটি ক্রিয়েট হয়ে গেছে, এবার ওপেন হচ্ছে। তো দেখতে পাচ্ছেন পেজটি ক্রিয়েট হয়ে গেছে। এবার আপনি উপরে ডান দিকে একটি পেন্সিল আইকন দেখতে পাবেন, এই পেন্সিল আইকনে ক্লিক করে পেজটি এডিট করতে পারবেন। তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন 2026-এ নতুন নিয়মে কিভাবে ফেসবুক পেজ তৈরি করবেন। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যদি কিছু জানার থাকে তাহলে সেটি কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম।